কি পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখো, মারাত্মক বৃষ্টি, একদম শিলা বৃষ্টি বলে না সেই বৃষ্টি। কিন্তু আমার এই ভিডিওটা জানো প্রায় 2-3 সপ্তাহ আগের ভিডিও। রিসেন্টলি আমার একদমই ভিডিও করা হয়নি, টুকটাক হয়েছে যেটা তোমাদেরকে দিয়েছি এর মাঝে, বাট এটা 3 সপ্তাহ আগের ভিডিও। যাই হোক, দেখো ছাদে এসেছিলাম তোমাদের সাথে একটুখানি বৃষ্টিটা শেয়ার করে দিলাম। আর ঘড়িতে এখন প্রায় 3টে বাজছে, অনেক এখনও পর্যন্ত স্কুল থেকে আসেনি। ইভেন এখনও স্কুল খুলবে এবার 1 তারিখে, তো বুঝতেই পারছো কতদিন আগে, প্রায় 3 সপ্তাহ আগের। তো এখনও পর্যন্ত স্কুল থেকে আসেনি আর প্রচুর বৃষ্টি হচ্ছে। ড্রাইভারকে ফোন করলাম, তো ড্রাইভার বললো যে ও আগেই চলে এসছে, যেহেতু নার্সারি কেজির বাচ্চাদের 11:30টার সময় ছুটি হয়ে যায় আর অনেকদের 1:30টার সময় ছুটি হয়। তো ও ফার্স্ট ট্রিপেই চলে এসছে, এবার সেকেন্ড ট্রিপে অনেকরা আসছে, মানে ওই 1:30টার সময় যখন ছুটি হবে আরও 2টো গাড়ি আসছে তখন আসবে। আর এত বিদ্যুৎ চমকাচ্ছে, এত বৃষ্টি হচ্ছে যে কী বলবো, আমার তো ভীষণ পরিমাণ টেনশন হচ্ছে যে যখন এত বৃষ্টি দেখছে তো স্কুলে আগেই ছুটি দিয়ে দিতে পারে। তো মায়ের মন বুঝতেই পারছো, যতক্ষণ না ছেলেটা ঘরে আসছে টেনশনে অস্থির হয়ে যাব। আর ও তো জল দেখলেই মানে একটু হলেও ভিজবে। তো দেখো বারবার করে জানলার কাছে যাচ্ছি আর দেখছি, যদি ও আসে তাহলে ছাতা নিয়ে যাব, ওকে নিয়ে আসবো। কিন্তু আমি জানি ও ঠিক ভিজবে, দেখো তোমরা দেখতে থাকো, ও না ভিজে কিন্তু আসবে না। আর সত্যি আমার ভীষণ টেনশন লাগছে, কখন যে ছেলেটা বাড়িতে আসবে, একবার চলে এলে নিশ্চিন্তি। আর দেখো ও চলেও এসছে, আমাকে যেতে হয়নি, ও রাঙাদের ওখানে নেমেছে আর ওখান থেকে ভিজে ভিজে ও এসছে। আমি জানতাম ও ভিজে আসবে। আমরা ভিজেছিস? এবার চলে এসেছি একেবারে বিকেলবেলা। গুড ইভিনিং। অনেকে এখানে প্রজেক্ট বানাচ্ছিল আর আমি ও বললো যে চা খাবে, যেহেতু দুপুরবেলাটাও ভিজেছে প্রচুর, বললো মা একটু চা করে দাও, তো সেই ওকে চা করে দিলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, এই ভিডিওটা প্রায় 1 সপ্তাহ আগের ভিডিও। তো এটা আমাদের বাড়ির পুকুরেরই মাছ, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এখানে মাছটা করব সর্ষে দিয়ে ঝাল দিয়া, আর ওদিকে বানাবো বাটার পনির। একটুখানি পনির ছিল, তো যেহেতু অনেক পনিরটা খেতে ভালোবাসে তো ভাবলাম তরকারিও একদম খেতে চায় না, একটু বাটার পনির করে দিই, তো সেটাই এখানে বানাচ্ছি। দেখো বেশি নেই, ওই 5-6 টুকরোর মতন হবে, তো হ্যাঁ হয়ে যাবে। যেহেতু আমি রাতে ডিনার করি না তাই আমাকে নিয়ে চাপ নেই, তো অনেকের জন্য এটাই হয়ে যাবে। আর ও পনিরটা সত্যি ভীষণ ভালো খায়। এদিকে দেখো পেস্টটা রেডি করে নিয়েছি, কি আছে না আছে তোমাদের সাথে শেয়ার করলাম না। যদি তোমরা রেসিপিটা চাও তো আমাকে বলো, কমেন্টস করো, আমি অবশ্যই শেয়ার করব। আর এখানে দিয়ে দিচ্ছি বাটার পনির যে মশলাটা হয়, তো এটা দিলে না বেশ টেস্ট হয়। মাছটা এখানে দিদি কেটে দিয়েছে, মাছটা বললামই সর্ষে দিয়ে ঝাল দেওয়া করব। আর সত্যি কথা বলতে মাছ আমার একদম পছন্দ না, আমি একদম ভালোবাসি না। বাঙালিদের মাছ মানে ভীষণ ভালো লাগে, ভালোবাসে বাঙালিরা, বাট আমার ক্ষেত্রে একদম উল্টোটা, আমি মাছ একদম ভালোবাসি না। হয়তো অনেকে ভালোবাসেও না, আমার কোনো মাছই ভালো লাগে না, জানি না কেন। আমার বলতে পারো ভেজ খাবারই বেশি পছন্দ। ডিমটা ভালোবাসি, মাটনটা ভালোবাসি, চিকেনটা খাই না। আর মাছ খুব খাই না সেটা বলবো না, বাট পছন্দের না। এদিকে আইসক্রিম বানিয়ে নিচ্ছি, আর একটা মাছি এত ডিস্টার্ব করছে, এই গরমের দিন চলে এলো, মাছি মশা বাস এইসব নিয়ে এবার দিন কাটাও। তো চলো ঝটপট করে আইসক্রিমগুলো বানিয়ে ফ্রিজে রেখে দিই। এটা সেট হতে এখন 3 ঘন্টা তো অ্যাটলিস্ট লাগবেই। রান্নাটা চলে এবার তোমাদের সাথে শেয়ার করি। এখানে ভাত আছে আর দেখালাম না, এদিকে আছে আলু পটলের তরকারি, আর করেছি একটুখানি করলা ছিল, একদম কড়া কড়া করে ভেজে নিয়েছি, আমার এটা ভীষণ ভালো লাগে, রুটির সাথেও ভালো লাগে। এদিকে মাছ ঝাল দেওয়াটা আছে, আর অনেকের জন্য এখানে মাছ ভাজা রেখেছি, যেহেতু ভাজা মাছই খাই, 2টো রেখেছি, একটাও খাই কিনা সন্দেহ। আর চলো হাতটা ধুয়ে নিই, তারপরে তোমাদের সাথে পনিরটা একটুখানি শেয়ার করে দিই, কারণ ওটা এবার ফ্রিজে রেখে দেবো। এখন বাইরে খাবার রাখলে মানে একদমই নষ্ট হয়ে যাচ্ছে। রান্নাঘর একদম ক্লিন করে নিলাম, তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম। আর এখন ঘড়িতে কটা বাজছে দেখবে, ঘড়িতে বাজছে এখন 12টা 25, মানে অরিজিনাল টাইম এখন 12:15। তো এখনও পর্যন্ত স্নান হয়নি, স্নান করব এবার। চলো আগে জানলাগুলোকে টেনে দিই। আর সকাল থেকে একটু ওয়েদারটা ভালো, মানে রোদটা সেরকম ছিল না, একটু ভালো ওয়েদার ছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বলে খুলে রেখেছিলাম, বাট এখন আবার দেখছি রোদটা আসছে। এটা একটা প্রতিদিনের, মানে কতবার যে খোলা হয় বন্ধ করা হয়, তো আর অনেকগুলো প্রায় 10-12টার মতন জানলা। এদিকে ভিডিও চলছে বন্ধুদের, জামা কাপড়গুলো গোছায়নি, জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে স্নানে যাবার। তোমরা না একটু ব্যাকগ্রাউন্ডে সাউন্ড পেতে পারো, এখানে আমাদের ওই গন্ধেশ্বরী পুজো, তো সেই ঠাকুর বিসর্জন, সেই বাজনা বাজছে। সকাল থেকে ক্যামেরা তো অন করে দিয়েছি, কিন্তু তোমাদের সামনে আসতে পারিনি।
আরে গরমে কী আসবে, এত পরিমাণে গরম যে কী বলবো, মানে ভিডিও করতে ইচ্ছেই করছে না, কিন্তু ভিডিও তো করতেই হবে। আমার যতটুকু বন্ধু আছে যারা আমাকে ভালোবাসে তাদের জন্য তো করতে হবে, আর যারা ভালোবাসে না কী আর বলবো, তাও রিকোয়েস্ট করবো যে ভিডিওগুলো দেখো। এখন কটা বাজছে না, এখন বাজছে 1:30। স্নান হয়ে গেল, পুজো হয়ে গেল, লাঞ্চ এখনও হয়নি, কিন্তু কী রান্না হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আর আমাদের পুকুরের মাছ সেটাও তোমাদেরকে দেখালাম। তো এখন কদিন ধরে চলবে, যখনই আসবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আমাদের পুকুরটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি, বাট ওই পুকুরের নয়, এটা অন্য আরেকটা পুকুরে। যাই হোক, তো এখন এই রুমে বসলাম যেহেতু এখানে এসি চলছে, আর এখান থেকে না একদম বেরোতে ইচ্ছে করছে না, একটু আওয়াজ আসছে না অনেক, আমি যত ভয়েস দিচ্ছি তত জোরে না ওর মোবাইলটাকে মানে ভলিউমটা বাড়িয়ে দিচ্ছে। তো চলো এখন একটু ভিডিওটা এডিট করি, ওকে যত বাড়ান করবো তত বেশি বাড়িয়ে দেবে ভলিউম। পরে এসে কথা বলছি। রুমটা থেকে বেরোতে না ইচ্ছে করছে না, মানে বাইরে কি যে গরম, একদম ভালো লাগছে না। চলো 2টো বাজছে, খাবার বাড়ি, অনেক বললো একটু পাঁপড় ভাজতে, তো সেই পাঁপড় ভাজবো। দেখো এখন রোদ দিয়ে দিয়েছে, মনে হলো মেঘ করেছে বিকেল দিকে বৃষ্টি হবে, কিন্তু না, এখন দেখো একটু রোদ দিয়েছে। যাই হোক চলো খাবারটা বেড়ে নিই, খেয়ে নিই। এখানে পাঁপড়টা ভাজা হয়ে গেছে, চলো এবার খাবারটা বাড়ি। গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে এসেছি বিকেলবেলা। দেখো এখানে চা বানালাম, চাটা নিয়ে নিচ্ছি। আর ভিডিওটাকে বেশি বড় করব না, প্রত্যেককেই বলবো যে প্লিজ একটা করে লাইক করো, কমেন্টস করো। আর যারা আজ প্রথমবার আমার ভিডিওটা দেখবে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।